stand for peaceful, lawful. তফসিল ঘোষণার পরদিনই ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে টার্গেট করে গুলি এবং একাধিক জেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। নির্বাচন নিয়ে কোনো এমন পরিস্থিতিতে ভোটের অতীতের জের টেনে এসব ঘটনাকে বিচ্ছিন্ন বলে উড়িয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার। বললেন, ভোটের আগে এমন দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। উই আর ফুললি প্রিপেয়ার্ড টু মুভ আহেড। ইলেকশন হবে ইনশাল্লাহ, সবাইকে সাথে নিয়েই হবে, সবার সহযোগিতা নিয়েই হবে। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই। যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। নির্বাচনের জন্য প্রস্তুতি নিন আপনারা সবাই মিলে, যাতে একটা সুন্দর নির্বাচন আমরা করতে পারি। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়। এই যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? ফরেন মিনিস্টার কি বিরাসার খুন হন নাই? ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। সোমবার রাজধানীর গুলশানে আইএফএসি আয়োজিত অ্যাওয়ার্ড সেরিমনি অব দ্য ইউথ ভোটার ফেস্টিভ্যালে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিএসি। বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি, সঠিক সময়ে নিয়ম মেনেই হবে ভোট। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন, নির্বাচন সঠিক সময়ে সঠিকভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন, প্রতিযোগিতামূলক নির্বাচন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো। যারা প্রথমবারের মতো ভোট দিবেন তাদের জন্য আয়োজন করা হয় মক ভোটিং এর। তরুণরা বললেন, ২০২৪ সালের ৫ আগস্ট যে আশা নিয়ে মাঠে নেমেছিলেন তার ৫০% পূরণ হয়নি। ভোট নিয়ে অতীতের শঙ্কার কথাই ছিল তাদের মুখে। ভোট হয়তো ঠিকঠাক হবে, কিন্তু যেতে পারবো কিনা, আবার কোন সমর্থক সেই হিসাবে কোনো পার্শিয়ালিটি বা বায়াসনেসের শিকার হব কিনা, এটা আমি নিশ্চিত না। আজকে এত লড়াই করে এখানে আসা, সেই পরিবর্তনের পরের ধারাবাহিকতাটা যেন ধরে রাখা হয়। ৫ই আগস্টের পরে যে আশাটা ছিল যে আমাদের দেশটা অন্যভাবে ভালো হবে, নতুন নতুন সংস্কার হবে, সেরকম হয়নি। মানে আশা পুরোপুরি পূর্ণ হয়নি, তবে কিছুটা হয়েছে। আশা করি ভবিষ্যতে হয়তো আরও ভালো হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন তারা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।